ডেফিনেশন আপনারা জানেন, আমার কি শুধু মনে করিয়ে দেওয়া, সেটা হলো যে এভরিথিং ইজ পয়জন বাট দ্য কোশ্চেন ইজ দ্য ডোসেস। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় 21 সালে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন আমরা করেছি। মূল উদ্দেশ্য হলো আমরা বিদেশ থেকে আমরা আর আমদানি করে ফিনিশ প্রোডাক্ট নিয়ে আসবো না, আমরা এখানে মেশিন নিয়ে আসবো। মেশিন থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে আমরা কেমিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করে দেখব যে আমদানি করা যে জিনিস সেটার সাথে এটা ইকুয়াল বা বেটার হয়েছে কি হয় না। এটাই হলো বামার সদস্যদের উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয়গুলোই হলো আপনার ইনোভেশন করে। উন্নয়ন মানেই হলো অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের মূল জায়গা হলো ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা। ব্যবসা বাণিজ্যের অন্তর্নিহিত কথা হলো ইনোভেশন এন্ড মার্কেটিং। ইনোভেশনটা করবে বিশ্ববিদ্যালয়। শামুকের যে খোলস সেটা একদিনে হয় নাই, সমুদ্রের বালি খাইতে খাইতে হাজার বছরে তার উপর দিয়ে খোলসটা তৈরি হয়েছে। পেস্টিসাইডে আমরা যে আজকে যে জায়গায় আছি, পেস্টের কিন্তু তার জীবনযাত্রা এবং তার যে খাদ্যের অভ্যাস এবং তার যে অবয়ব এগুলো পরিবর্তন হচ্ছে এবং এর জন্যই আপনার ইনোভেটিভ প্রোডাক্ট দরকার, যেটা অ্যাগ্রোকেমিস্ট্রি ডিপার্টমেন্টের এখানে ভূমিকা আছে। আমরা যে বামা, আমার চ্যালেঞ্জটা হলো যে আমরা ফর্মুলেশন যেটা করব, ফর্মুলেশন মানে হলো আপনি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটার যে মাত্রা কোনটার সঙ্গে কোনটা বিক্রিয়া করে কোন ধরনের শেপ হলে পড়ে এটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। আমরা বামা থেকে বলেছিলাম যে প্রয়োজন হলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রয়োজনীয় যন্ত্রপাতি এখানে যা লাগে আমরা করে দেবো। আপনারা এর চেয়েও বড় প্রোগ্রাম নেন, আপনারা এমন প্রোগ্রাম নেন যে এই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে 5 জন মাস্টার্স স্টুডেন্ট তারা বিদেশে যাবে এই অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারিং এর প্রসেসের উপরে। এটা দুইটা গুরুত্বপূর্ণ পার্ট, একটা অ্যানালাইটিক্যাল পার্ট আর একটা ফর্মুলেশন পার্ট। স্টুডেন্টদের দেন, যদি জাপানে যে যদি ট্রেনিং নিয়ে আসা লাগে বাংলা অর্থায়ন করবে, আপনারা যান প্রস্তাবনা। পেস্টিসাইড যেহেতু অপরিহার্য কিন্তু এটা যেহেতু পয়জন, সে কারণে তার সেফ অ্যান্ড জুডিশিয়াল ইউজটা আপনার জানা থাকতে হবে। ফার্মাসিউটিক্যালে আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিভাবে, আমরা টেকনিক্যাল গ্রেড র ম্যাটেরিয়ালস আমরা নিয়ে আসতেছি। ইন্টার্নির ব্যাপার যেটা, এটা আপনাদের জন্য অবারিত। আপনারা বামাতে অ্যাপ্লিকেশন করবেন কোন কোম্পানিতে আপনারা ইন্টার্নি করতে চান। আমি সভাপতি হিসেবে, এখানে আমার সেক্রেটারি মহোদয় আছে মান্নান সাহেব, আমরা দুইজনে মিলে, এখানে আমিনুল সাহেব আছে, আমরা মিলে আমরা ঠিক করে দেবো কোন স্টুডেন্টকে কোন কোম্পানিতে দিলে তার নলেজ লেভেলটা পার্টিকুলার ডিজায়ারটা মিট হবে। ব্যবসা বাণিজ্য মানে হলো ইনোভেশন মার্কেটিং, যেটা বলেছিলাম। ইনোভেশনটা হবে বিশ্ববিদ্যালয় থেকে, মার্কেটিংটাও হবে বিশ্ববিদ্যালয়, সেখানেও তারা ইনোভেটিভ অ্যাপ্রোচ নিয়ে আসবে। মার্কেটিং হলো হাউ টু জেনারেট দ্য ডিমান্ড অফ এ প্রোডাক্ট, আর ইনোভেশন মানে ডুইং সামথিং ইন ডিফারেন্ট ওয়ে, নিউ ওয়ে, দিস ইজ কল্ড ইনোভেশন। ইনোভেশন এবং মার্কেটিং মিলে একটা ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এবং অ্যাগ্রোকেমিক্যালস প্রোডাক্ট, যেহেতু আমরা এলডিসি কান্ট্রি, লিস্ট ডেভেলপ কান্ট্রি, আমাদেরকে কিন্তু এটা ছাড় দেওয়া আছে। WTO ট্রিপস এগ্রিমেন্ট বলে একটা এগ্রিমেন্ট আছে, যারা এলডিসি কান্ট্রি তাদের উপরে এই প্যাটেন্টের যে রয়্যালিটি চার্জ এটা করা হবে না। একটা মেশিনে 15 থেকে 16 লক্ষ টাকা বেশি দামে এগুলো কিনে আনা হচ্ছে, এগুলোকে বন্ধ করতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্ম মেকানিক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব নিতে হবে, তাদের এখানকার যারা শিক্ষক আছে ছাত্র আছে তাদেরকে বলতে হবে এই জিনিস আমরা বানাতে পারি, আমাদেরকে 5 বছরের প্রকল্পের টাকা দেন। যে 70% টাকা আপনি বিদেশি কোম্পানিকে দিচ্ছেন সেটা কৃষি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ফার্ম মেকানিক্স ডিপার্টমেন্টকে 50% দিয়ে দেন, ধলাই খালকে দেন, জিঞ্জিরায় দেন, বগুড়ায় যারা করছে তাদেরকে দেন। আমাদের দেশের অর্থ এইভাবে পাচার করবেন না। আমার একটা আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কৃষি ডিপার্টমেন্ট, অ্যাগ্রোকেমিক্যাল ডিপার্টমেন্ট এবং হলো অ্যান্থ্রোপোলজি, প্যাথোলজি সমস্ত ডিপার্টমেন্টকে আমি অনুরোধ জানাবো আপনারা এগুলো খতিয়ে দেখবেন। এটার সপক্ষে থেকে আমাদের দেশকে কৃষিতে সম্পূর্ণ করতে গেলে যে সমস্ত উপকরণের কথা বলেছি, আমদানি করে নিয়ে এসে ভর্তুকি দেওয়া এটা বন্ধ করে এটা উৎপাদনে যেতে হবে। আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত পরিষ্কার, সেটা হলো যে পেস্টিসাইড যেটা অ্যাগ্রোকেমিক্যালস, সেটা হলো কৃষির জন্য একটা অপরিহার্য উপাদান, কৃষি ফসলকে সুরক্ষার জন্য। কিন্তু এটার সংজ্ঞা হলো, পেস্টিসাইডের ডেফিনেশন আপনারা জানেন, আমার কি শুধু মনে করিয়ে দেওয়া, সেটা হলো যে এভরিথিং ইজ পয়জন বাট দ্য কোশ্চেন ইজ দ্য ডোসেস। পৃথিবীতে যা কিছু আছে একজন বিজ্ঞানী সংজ্ঞায়িত করেছে পেস্টিসাইডকে এইভাবে, সব কিছুই বিষ যদি সেটা মাত্রা ঠিক করে না দেওয়া হয়, অর্থাৎ মাত্রাই নির্ধারণ করে যেটা বিষ কি বিষ না। পেস্টিসাইড হলো সেই পেস্টের জন্য বিষ,
কিন্তু মানুষের জন্য যদি সঠিক ডোজে যদি ব্যবহার করা হয় তাহলে এটা অত্যাবশ্যকীয় উপাদান কৃষকের ফসল সুরক্ষার জন্য। আমাদের বাংলাদেশের 53 বছরে আমাদের প্রতিটি সেক্টরেই কম বেশি শিল্পায়ন হয়েছে। দেশ আজকে মধ্যম ইনকামের দেশে পরিণত হয়েছে, মানুষের ইনকাম বৃদ্ধি পেয়েছে। যে দেশ পৃথিবীর 10টা দরিদ্রতম দেশের মধ্যে একটি দেশ ছিল, এবং স্বাধীনতার পরে এদেশের 88 জন মানুষের একদিনের ইনকাম দিয়ে একদিনের খাবার হতো না, এবং সেই মানুষগুলো ছিল দরিদ্র কৃষক, এবং তাদের জন্য বঙ্গবন্ধু বিনামূল্যে যে অত্যাবশ্যকীয় উপকরণগুলো সেই 53 বছর আগে যেগুলো দিয়েছেন, আজও আমরা এগুলো আমদানি করে নিয়ে আসি। এটা হলো আমাদের অন্যান্য শিল্পের যে বিকাশ হয়েছে এই সেক্টরটাতে আমরা সেই বিকাশ করতে পারিনি। তাই আমরা 2021 সালে আমি নিজেও অ্যাগ্রোকেমিক্যালস ব্যবসা শুরু করেছি, আজ থেকে প্রায় 2 দশকেরও বেশি আগে। কিন্তু আমরা আমদানি করে নিয়ে এসে ফিনিশ প্রোডাক্ট আমদানি করে নিয়ে এসে এখানে স্মল প্যাকেট দিয়ে আমরা হয়তো 100 টাকার জিনিস হয়তো 100 টাকার উপরে দিয়ে বিক্রয় করেছি, কিন্তু এটা এখানে উৎপাদন করার সময় হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় 21 সালে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন আমরা করেছি। মূল উদ্দেশ্য হলো আমরা বিদেশ থেকে আমরা আর আমদানি করে ফিনিশ প্রোডাক্ট নিয়ে আসবো না, আমরা এখানে মেশিন নিয়ে আসবো, সেই দানবের মতো মেশিন, যেগুলো মেশিন ইউরোপ আমেরিকার দেশ থেকে আনতে হলে আপনার একটা মেশিনের দামই হবে হয়তো 40-50 লক্ষ ইউএস ডলার। সেই মেশিনগুলো আমরা যদি চায়না ইন্ডিয়া থেকে নিয়ে আসি অন্তত তার চেয়ে অর্ধেক বা তারও কম দামে আমরা এটা পাই। সেই মেশিন আপনার পেস্টিসাইড বানিয়ে দেবে। কিভাবে? আপনি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা কাঁচামাল এবং এর সাথে এক্সিপিয়েন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যারা আছেন তারা এই এক্সিপিয়েন্ট এবং র ম্যাটেরিয়ালস এর বিক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মেশিন প্রস্তুত করে দেবে। সেটা হলো পেস্টিসাইড, সেটা হয়েছে কি হয় না। এবং উৎপাদিত পণ্য ফিনিশ প্রোডাক্ট যেটা আমদানি করে নিয়ে আসি, মেশিন থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে আমরা কেমিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করে দেখব যে আমদানি করা যে জিনিস সেটার সাথে এটা ইকুয়াল বা বেটার হয়েছে কি হয় না। এটাই হলো বামার সদস্যদের উদ্দেশ্য। আপনি ভালো কাজের পেছনে যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত থাকে তারা এর প্রতিবাদ প্রতিরোধ করে, এটাই স্বাভাবিক। আমাদের এই কারণে আমাদের নির্ভর করতে হচ্ছে অনেক জায়গায়, তার মধ্যে একটি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় অ্যাগ্রোকেমিক্যালস ডিপার্টমেন্টের সঙ্গে, যেখানে আমাদের জ্ঞানের জায়গা, যেখান থেকে পাশ্চাত্যের দেশের যে উন্নয়নের যে মডেল সেটা হলো ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে লিঙ্কেজ। আজকে দেখুন কোভিডের সময় ফাইজার এবং বড় বড় কোম্পানি তারা কোথায় গিয়েছে? তারা গিয়েছে MIT-তে, তারা গিয়েছে আপনার অ্যাস্ট্রাজেনেকা গেছে সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়গুলোই হলো আপনার ইনোভেশন করে। উন্নয়ন মানেই হলো অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের মূল জায়গা হলো ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা। ব্যবসা বাণিজ্যের অন্তর্নিহিত কথা হলো ইনোভেশন এন্ড মার্কেটিং। ইনোভেশনটা করবে বিশ্ববিদ্যালয়। আজকে যদি অ্যাগ্রোকেমিক্যালসে যদি আমরা উৎপাদনের কথা বলি, আমাদের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর স্যার কিন্তু বলেছেন যে ইনসেক্ট তার লাইফস্টাইল চেঞ্জ করেছে। ওটা যদি আপনারা গুরুত্ব দিয়ে উপলব্ধি করেন যে বিবর্তন, আজকের যে আপনার এই যে শামুকের যে খোলস, সেটা একদিনে হয় নাই। সমুদ্রের বালি খাইতে খাইতে হাজার বছরে তার উপর দিয়ে খোলসটা তৈরি হয়েছে। পেস্টিসাইডে আমরা যে আজকে যে জায়গায় আছি, পেস্টের কিন্তু তার জীবনযাত্রা এবং তার যে খাদ্যের অভ্যাস এবং তার যে অবয়ব, এগুলো পরিবর্তন হচ্ছে। এবং এর জন্যই আপনার ইনোভেটিভ প্রোডাক্ট দরকার, যেটা অ্যাগ্রোকেমিস্ট্রি ডিপার্টমেন্টের এখানে ভূমিকা আছে। সেই জন্য যেটা আমাদের দেশে এটা হয়ে ওঠে না, তারই আজকে একটা প্রাথমিক পর্ব শুরু হলো যে ইন্ডাস্ট্রির মানুষরা এসে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সঙ্গে বসবে যে ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টটা কি। আমরা যে বামা, আমার চ্যালেঞ্জটা হলো যে আমরা ফর্মুলেশন যেটা করব, ফর্মুলেশন মানে হলো আপনি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটার যে মাত্রা, কোনটার সঙ্গে কোনটা বিক্রিয়া করে কোন ধরনের শেপ হলে পরে এটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। আমি বিশ্ববিদ্যালয়ের যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে আমি যোগাযোগ করেছি। আমার চ্যালেঞ্জের জায়গাটা হলো ফর্মুলেশন আমার এই বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্টদের করে দেওয়ার কথা, এই ল্যাবরেটরি থেকে করে দেওয়ার কথা। আমরা বামা থেকে বলেছিলাম যে প্রয়োজন হলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রয়োজনীয় যন্ত্রপাতি এখানে যা লাগে আমরা করে দেবো, আমরা বামা থেকে করে দেবো। এবং আজকে যে আমার ছোট ভাই তাজুল যেটা বলছে, ডক্টর তাজুল, সে বলছে যে আমার ছাত্রদের জন্য কিছু বলেন, এটা তো অতি সাধারণ। আপনারা এর চেয়েও বড় প্রোগ্রাম নেন, আপনারা এমন প্রোগ্রাম নেন যে এই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে 5 জন মাস্টার্স স্টুডেন্ট তারা বিদেশে যাবে এই অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারিং এর প্রসেসের উপরে। এটা দুইটা গুরুত্বপূর্ণ পার্ট, একটা অ্যানালাইটিক্যাল পার্ট, একটা
আমাদের অ্যানালাইটিক্যাল কিন্তু আমি নিজেও পারি, এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের কেমিস্ট্রি ল্যাবটা কিন্তু অ্যানালাইটিক্যাল ডিপার্টমেন্টটা ভালো আছে, আমার সময় ভালো ছিল, এখন হয়তো আরো ভালো হয়েছে। এখানে ফর্মুলেশন ডিপার্টমেন্টে আপনাদের কোনো শেখার জায়গায় বাকি রয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা আপনাদের যে লব্ধ জ্ঞান সেটা আমাদের ইন্ডাস্ট্রির কোনো কাজে লাগছে না। আপনারা এখান থেকে ছাত্রদেরকে যদি মনে করেন, একটা মিটিং আমি করেছি এবং ভিসি স্যারকেও আমি কিন্তু অনুরোধ করেছি, স্যার এই ধরনের একটা কর্মসূচি দেন, স্টুডেন্টদের দেন, যদি জাপানে যে যদি ট্রেনিং নিয়ে আসা লাগে বাংলা অর্থায়ন করবে, আপনারা যান, প্রস্তাবনা দেন। তাই আমি দীর্ঘায়িত না করি, ট্রেনিং সেশনে আপনারা জানবেন পেস্টিসাইড যেহেতু অপরিহার্য, কিন্তু এটা যেহেতু পয়জন, সে কারণে তার সেফ অ্যান্ড জুডিশিয়াল ইউজটা আপনার জানা থাকতে হবে, না হলে কৃষকের ক্ষতি হবে। পৃথিবীর সবচেয়ে বেশি পেস্টিসাইড ব্যবহার হয় নর্থ আমেরিকাতে, আমেরিকা এবং কানাডাতে। দ্বিতীয় বৃহত্তর হয় হলো ইউরোপে এবং তারপরে জাপান। প্রতি হেক্টরে যেখানে 12 কেজি ব্যবহার হয় আমেরিকাতে, জাপানে হয় 7 কেজি, ইউরোপে হয় প্রায় 8-9 কেজি। বাংলাদেশে পার হেক্টরে আপনার 1 কেজি ইউজ হয় না, ভারতে হয় 3 কেজি। তার মানে আমরা কম ব্যবহার করেও আমরা দোষী, কারণ হলো আমরা ব্যবহার বিধিটা জানি না। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হলো কখনোই কৃষক ইউজ করতে পারবে না, এটা ডেঞ্জারাস। এটা যেমন ফার্মাসিউটিক্যালে আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিভাবে, আমরা টেকনিক্যাল গ্রেড র ম্যাটেরিয়ালস আমরা নিয়ে আসতেছি। আমার নিজেরও একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, ওয়ান ফার্মা, অনেক পরে শুরু করেছি, কিন্তু এখন পৃথিবীর বহু দেশে রপ্তানি করে, কিন্তু নিজে একজন কৃষিবিদ অ্যাগ্রোকেমিক্যালস আমদানি করে নিয়ে আসতে হয়। এটা আমার জন্য লজ্জা, আমার বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জা। এই বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্বটা এই জায়গায় আমি দিয়ে দিতে চাই যে আপনারা এখানে আসুন, ইন্ডাস্ট্রির সাথে একসাথে কাজ করুন। আপনাদের যদি এটা ট্রেনিং এর জন্য বিদেশে পাঠানো লাগে আমরা পাঠাবো, আমি পাঠাবো, এটা আমার প্রতিশ্রুতি। আর ইন্টার্নির ব্যাপার যেটা, এটা আপনাদের জন্য অবারিত। আপনারা বামাতে অ্যাপ্লিকেশন করবেন, কোন কোম্পানিতে আপনারা ইন্টার্নি করতে চান। আমি সভাপতি হিসেবে, এখানে আমার সেক্রেটারি মহোদয় আছে মান্নান সাহেব, আমরা দুইজনে মিলে, এখানে আমিনুল সাহেব আছে, আমরা মিলে আমরা ঠিক করে দেবো কোন স্টুডেন্টকে কোন কোম্পানিতে দিলে তার নলেজ লেভেলটা পার্টিকুলার ডিজায়ারটা মিট হবে। ব্যবসা বাণিজ্য মানে হলো ইনোভেশন মার্কেটিং, যেটা বলেছিলাম, ইনোভেশনটা হবে বিশ্ববিদ্যালয় থেকে, মার্কেটিংটাও হবে বিশ্ববিদ্যালয়, সেখানেও তারা ইনোভেটিভ অ্যাপ্রোচ নিয়ে আসবে। মার্কেটিং হলো হাউ টু জেনারেট দ্য ডিমান্ড অফ এ প্রোডাক্ট, আর ইনোভেশন মানে ডুইং সামথিং ইন ডিফারেন্ট ওয়ে, নিউ ওয়ে, দিস ইজ কল্ড ইনোভেশন। ইনোভেশন এবং মার্কেটিং মিলে একটা ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে বাইপাস করে যদি কোনো শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য যেতে চায়, এটা বহুদূর যেতে পারবে না। পাশ্চাত্যের দেশের ইনোভেশনের কাছে আমাদের উদ্ভাবিত অথবা অনুকরণ করা কোনো প্রযুক্তি অথবা কোনো পণ্য, কোনো প্রক্রিয়া, এটা ওই দেশের কাছে মার খেয়ে যাবে। পরিশেষে একটি গ্লোবাল পলিটিক্স নিয়ে একটু কথা বলে আমি শেষ করি, যেটা আমার স্যার একটু আগে বলে গেছে, প্যাটেন্ট প্রোডাক্ট। দেখুন, প্যাটেন্ট প্রোডাক্ট হলো আমাদের এলডিসির সাথে সম্পর্কিত। বাংলাদেশের একটু আগে বলেছি, 53 বছরে বাংলাদেশের যদি একটা অর্জন বলতে হয়, সেটা হলো এটা একটা গরিব দেশকে মধ্যম ইনকামের দেশে পরিণত করেছে আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। কিন্তু এই দেশে, কৃষি প্রধান দেশে, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ যেটা এখনো জাতীয় ইনকামে সর্বাধিক কন্ট্রিবিউশন হয় কৃষি থেকে, কিন্তু এই কৃষির সমস্ত উপকরণগুলো আমরা কিন্তু এলডিসি গ্রাজুয়েশনের আগে আমাদের কিন্তু অনেক সুবিধা পাওয়ার কথা, কিন্তু আমরা এগুলো নিতে পারিনি। যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এবং অ্যাগ্রোকেমিক্যালস প্রোডাক্ট, যেহেতু আমরা এলডিসি কান্ট্রি, লিস্ট ডেভেলপ কান্ট্রি, আমাদেরকে কিন্তু এটা ছাড় দেওয়া আছে। WTO ট্রিপস এগ্রিমেন্ট বলে একটা এগ্রিমেন্ট আছে, যারা এলডিসি কান্ট্রি তাদের উপরে এই প্যাটেন্টের যে রয়্যালিটি চার্জ, এটা করা হবে না। তারা এই প্যাটেন্ট প্রোডাক্টের সুবিধা নিতে পারবে, তারা আমদানি করতে পারবে, উৎপাদন করতে পারবে, শুধুমাত্র তারা উন্নত দেশে রপ্তানি করতে পারবে না। কারণ উন্নত দেশে যদি আমরা রপ্তানি করি তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ প্যাটেন্ট প্রোডাক্ট সেই দেশে অনেক বেশি মূল্যে বিক্রি হয়। সেই প্রোডাক্টটা অ্যাগ্রোকেমিক্যালসকে বাদ দিয়ে রাখা হয়েছে ইন্টেনশনালি, গ্লোবাল পলিটিক্স। আরেকটা কথা না বলে আর পারছি না, মেকানাইজেশনের নামে কি হচ্ছে দেখো, আমাদের দেশের শ্রমশক্তি 38% মানুষ কৃষি পেশায় কাজ করে। আপনার ধান লাগানো, ধান কাটা 1 মাসের মধ্যে হতে হবে, এত বিপুল জনশক্তি আপনি কিভাবে পাবেন?
সে কারণে দরিদ্র এবং হলো অর্ধশিক্ষিত, স্বল্প শিক্ষিত এবং অদক্ষ মানুষরা কৃষি শ্রমিক হিসেবে কাজ করে, যার সংখ্যা আমাদের শ্রম বাজারে 38%, এবং এরাই দরিদ্র। এবং অনতি বিলম্বে আমরা যদি এই মানুষগুলোকে এখান থেকে সরাই দিতে না পারি, তাহলে এই দেশের দারিদ্র বিমোচন হওয়া এত সহজ না। আপনি দেখুন যে এই মানুষগুলোকে যখনই আমরা কৃষিতে লোকের সংখ্যা বেশি, এদেরকে সরাই দিতে হলে মেকানাইজেশন লাগবে। যখনই মেকানাইজেশন করবেন তখন কিন্তু এই মানুষগুলো আরো গরিব হয়ে যাবে। তাহলে সলিউশনটা কি? সলিউশন হলো মেকানাইজেশন আপনাকে করতেই হবে। সলিউশন হলো অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি করতে হবে, গ্রাম ভিত্তিক শিল্পায়নের ব্যাপক জোয়ার সৃষ্টি করতে হবে, যেটা বঙ্গবন্ধু শুরু করেছিলেন। সেটা কিন্তু আজও কার্যকরী হয়নি। কিন্তু এই যে আপনার যে কৃষি ভিত্তিক যে শিল্প কলকারখানা না করে শুধু যে আপনি এই মেকানাইজেশনে হাত দিয়েছেন, এখানে আপনি 70% ভর্তুকি দিচ্ছেন অন্য দেশের কোম্পানিকে, এটাকে এর ভিতরে অন্তর্নিহিত ভাবনাটা আপনারা চিন্তা করে দেখবেন। যেটা প্লাস্টিকের একটা বডি, সেই বডিটাও আমরা আমদানি করে নিয়ে আসছি, অন্য দেশে দিচ্ছি, এবং বাজার মূল্যের চেয়েও একটা মেশিনে 15 থেকে 16 লক্ষ টাকা বেশি দামে এগুলো কিনে আনা হচ্ছে। এগুলোকে বন্ধ করতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্ম মেকানিক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব নিতে হবে। তাদের এখানকার যারা শিক্ষক আছে, ছাত্র আছে, তাদেরকে বলতে হবে এই জিনিস আমরা বানাতে পারি, আমাদেরকে 5 বছরের প্রকল্পের টাকা দেন। যে 70% টাকা আপনি বিদেশি কোম্পানিকে দিচ্ছেন, সেটা কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ফার্ম মেকানিক্স ডিপার্টমেন্টকে 50% দিয়ে দেন। ধলাই খালকে দেন, জিঞ্জিরায় দেন, বগুড়ায় যারা করছে তাদেরকে দেন। আমাদের দেশের অর্থ এইভাবে পাচার করবেন না। এই সাধারণ প্রযুক্তির জন্য আপনি অন্য দেশে টাকা দিচ্ছেন, এটাকে বন্ধ করতে হবে। তারপরে দেখুন টিএসপি ফার্টিলাইজার, যেখানে আমাদের দেশে টিএসপি ফার্টিলাইজার ফ্যাক্টরি রয়ে গেছে, যেখানে 54-55 হাজার মেট্রিক টন আমরা এখানে বানাতে পারি, সেখানে 15 লক্ষ মেট্রিক টন আমদানি করে নিয়ে আসা হয়। এখানেও আপনার ভর্তুকির টাকা চলে যাচ্ছে অন্য দেশে। টিএসপি বানাতে কি লাগে? আমরা কৃষি গ্রাজুয়েট, আমরা জানি সালফিউরিক অ্যাসিডের মধ্যে রক ফসফেট দিলে পরে এটা টিএসপি হবে। এটা আমাদের গ্রাজুয়েটরা শিখেছে, সেটা কেন আমরা এখানে বানাতে পারতেছি না? আপনার হলো $400-500 পার মেট্রিক টন রক ফসফেট কিনে আনা হয় সুদূর দেশ থেকে, সুনির্দিষ্ট সোর্স থেকে। আমাদের আশেপাশে দেশে $200 পাওয়া যায়। বিদেশ থেকে $500 কিনে নিয়ে এসে এটাকে দেখানো হচ্ছে যে লস করতেছে, আমাদের আমদানি করাই লাভজনক, অথচ এটা কিন্তু এর ভেতরে কেউ হাত দিচ্ছে না। ইউরিয়া আমাদের কাঁচামাল, আমাদের দেশে আমরা মিথেন গ্যাস আমাদের দেশে প্রাকৃতিকভাবে আমরা পেয়েছি, যেটা আমাদের দেশে উৎপাদন করে বিদেশে রপ্তানি করার কথা, সেটা আমাদের দেশে আমরা উৎপাদনই সম্পূর্ণ হতে পারি নাই। আমার একটা আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কৃষি ডিপার্টমেন্ট, অ্যাগ্রোকেমিক্যাল ডিপার্টমেন্ট এবং হলো অ্যান্থ্রোপোলজি, প্যাথোলজি সমস্ত ডিপার্টমেন্টকে আমি অনুরোধ জানাবো, আপনারা এগুলো খতিয়ে দেখবেন। এটার সপক্ষে থেকে আমাদের দেশকে কৃষিতে সম্পূর্ণ করতে গেলে যে সমস্ত উপকরণের কথা বলেছি, আমদানি করে নিয়ে এসে ভর্তুকি দেওয়া, এটা বন্ধ করে এটা উৎপাদনে যেতে হবে। এটা কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে দায়িত্ব নিতে হবে। এটা তাদের আমি চিন্তার প্রয়োগ দিলাম। আমি পরিশেষে ধন্যবাদ জানাই বাণিজ্য মন্ত্রণালয়কে, তারা আমাদেরকে অর্থ দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে এই অর্থ ব্যয় করে আমার ছাত্র ভাইদেরকে কিছু জ্ঞানের জায়গা থেকে আমরা কিছু আইডিয়া, কিছু ধারণা দিলাম, অন্তর্নিহিত ভাবনা দিলাম। আমি ধন্যবাদ জানাই কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে, যিনি এই মাত্র 3 দিনের ব্যবধানে এরকম একটি চমৎকার একটা আয়োজন করেছে। ডক্টর আরিফ সাহেবকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, তাজুলকে ধন্যবাদ জানাই। আর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, যিনি আমার সরাসরি শিক্ষক, যার শিক্ষকতার মেধা আমার কর্মজীবনে প্রতিফলন ঘটেছে, সম্মানিত ডক্টর শহীদুর রশিদ ভূঁইয়াকে এবং আমার 2 জন সদস্যকে আমি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, আবার দেখা হয়েছে।